গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার, গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার, দয়া করে তারাইবেন, দয়া করে তারাইবেন উম্মতি গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা। আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম, আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম, মরণ কালে দিবেন দেখা, মরণ কালে দিবেন দেখা, হাবিবি দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা। মৌতের তোফান চলবে যখন নবী গো আমার, মৌতের তোফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা। অন্ধকার কবরে আমার সাথী কেউ তো নাই, অন্ধকার কবরে আমার সাথী কেউ তো নাই, দয়াল নবী দয়া করে, দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা। হাশর মিজানে পুলিশ রাতে আপন কেউ তো নাই, হাশর মিজানে পুলিশ রাতে আপন কেউ তো নাই, দয়াল নবী দয়া করে, দয়াল নবী করে বুকে দিও ঠাই নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। তো মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম এই মাহফিলে আসার সৌভাগ্য সবার হবে না। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই এই মাহফিলের মেহমান হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এখন জান্নাতের বাগানে বসা আছি, সুবহানাল্লাহ বলবেন না? আশেপাশে যে সমস্ত আমার ভাই বেরাদার বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হোটেল রেস্টুরেন্ট অথবা বাসা বাড়িতে গল্প গুজব করতেছেন, রাসূলুল্লাহর সে হাদিসকে সামনে নিয়ে আসতেছি। মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার রাসূল বলেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, জান্নাতের বাগানের আশেপাশ দিয়ে যখন তোমরা ভ্রমণ করবা, গমন করবা, হাঁটা চলা করবা, তোমাদের উচিত জান্নাতের বাগান থেকে কিছু গ্রান নিয়ে বাড়িতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় ওই জান্নাতের বাগান কোনটা? তখন নবীজি বলেছেন সেটা হলো যেই মজলিসে আমার মাওলায়ে পাকের জিকির করা হয়, ওইটাই হলো দুনিয়ায় জান্নাতের বাগান। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জান্নাত থেকে আখিরাতের জান্নাত পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাত চাই কি চাই না? দুইটা হাত তুলে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহকে দুইটা জিনিস দিয়ে দেওয়া লাগবে। আজকের আমার আলোচনার মূল বিষয় হলো যে আল্লাহকে দেওয়া লাগবে এরকম দুইটা জিনিস, কি সেটা আমরা জানবো। আসেননি আপনারা আমার সাথে? সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানওয়ালা মানুষদের কাছ থেকে দুইটা জিনিস কিনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। বলেন কয়টা? এক নাম্বার হলো ঈমানওয়ালা মানুষের জান, আনফুসাহুম, আমি ঈমানদারের জানটা কিনে নিয়েছি। আল্লাহ দুই নম্বরে কি কিনলা? ঈমানদারের মালটাও আমি আল্লাহ কিনে নিয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচাইতে মূল্যবান নিয়ামত যে দুইটা, সেটা হলো এক নাম্বার হলো আমার জান, দুই নাম্বার হলো আমার মাল। কথা বলেন ঠিক কিনা? জান আছে বলেই আমি মালের পিছনে দৌড়াই। জোরে বলেন। বলেন, পৃথিবীর সবাই মালের পিছনে দৌড়ায়, কিন্তু সবাই মালের মালিক হতে পারে না। আমার বাংলাদেশে কি সবাই কোটিপতি? জোরে বলেন। গরিব আছে না নাই? জোরে বলেন। মিসকিন আছে না নাই? এই দুইটা মূল্যবান নিয়ামত আমার আল্লাহ ঈমানওয়ালা মানুষদের কাছ থেকে কিনে নিয়ে গেছেন। আল্লাহ, তুমি হলে ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। কিনে নিয়ে গেছো, আমরাও বিক্রি করে দিলাম। মূল্য হিসাবে আমাদেরকে কি দিবা? আমরা বাকিতে বিক্রয় করব? বলেন, বাকিতে বিক্রয় করব? বাকিতে বন্ধুত্ব নষ্ট। বলো, আমাদেরকে মূল্য হিসাবে কি দিবা? মাওলায়ে পাক ডাক দিয়া বলে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমার কাছ থেকে জান এবং মাল কিনে নিলাম, বিনিময়ে জান্নাতটা উপহার হিসাবে তোমাকে দিয়ে দিলাম। আরো জোরে বলেন। বলেন ক্রেতাকে, একটু জবান খুলে বলেন ক্রেতাকে। আর বিক্রেতা ঈমানদাররা। আল্লাহ বেঈমানের কাছ থেকে কিন্তু কিনেন নাই।
বেঈমানের কাছ থেকে কিনেন নাই, কিনবেনও না। আল্লাহ ঈমানওয়ালা মানুষদের কাছ থেকে কেন নিলেন? ঈমানদাররা হলেন পবিত্র। বলেন ঈমানদাররা কি? আর কাফের মুশরিকরা হলো অপবিত্র। আল্লাহ এই জন্য পবিত্রতা গ্রহণ করছেন, অপবিত্রতা গ্রহণ করেন নাই। আল্লাহ আমরা বাকিতে কিনলাম না, কি দিলাম? জান্নাত দিলাম। আল্লাহ জান্নাতে আমরা যেতে চাই, তার মানে জান এবং মাল এই দুইটা জিনিস তোমাকে দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ কয় হ্যাঁ, 100% দেওয়া লাগবে, 99% দিলেও হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমি জানতে চাই, বলেন দেখি, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমার নবী ডাক দেয়া বললেন, আল্লাহ আমার উম্মতদের কাছ থেকে আপনি জান আর মাল কিনে নিলেন, ঠিক, ওরাও আপনাকে দিয়ে দিয়েছে, জান্নাতে আপনি দিবেন। আমার উম্মতের জন্য উম্মতকে একটা মেসেজ দিতে চাই, কতটুকুন জান্নাত, কতটুকুন জায়গা আপনি দিবেন। কোটি কোটি উম্মত জান্নাতে যাবে, মাওলাই কারীম আপনি কতটুকুন জান্নাত দিবেন, রেজিস্ট্রি করে দিবেন, একটু জানাইয়া দেন। দুনিয়াতে আমরা জায়গার দাগ নম্বরের মালিক, কথা কয় না? জায়গার মালিক কে? এই জায়গাটাও তো আমার সম্পদ, কথা বলেন ঠিক কিনা? এই সম্পদের মালিক না কে? একটু জবান খুলে বলেন কে? আমরা হলাম দাগ নাম্বারের মালিক। আমার পরে আমার পরবর্তী প্রজন্ম তারা এই দাগ নাম্বারের মালিকানা গ্রহণ করবে, জায়গার জায়গা জায়গা থাকবে। এটা আমরা কেউ কবরে নিয়ে যেতে পারবো না। মাওলাই পাক ডাক দিয়া বললেন, নবী আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের জন্য আমি জান্নাতে এত জায়গা বরাদ্দ রাখছি। সেটা কেমন? বলে যে এরকম 10টা দুনিয়ার সমান। আরো জোরে কোন চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এক এক জনের জন্য জায়গা বরাদ্দ হলো এরকম 10টা দুনিয়ার সমান। এখানে আমার মনে হয় খুব কম মানুষ পাওয়া যাবে যারা নিজের থানাটা সম্পূর্ণ ঘুরছেন, তাই নয় কি? পুরা বাংলাদেশ পরে মিয়া, নিজের থানাটা এখনো পর্যন্ত আমি নিজেও ঘুরি নাই। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আর জান্নাতে আমার জন্য আপনার জন্য এরকম 10টা দুনিয়ার সমান জায়গা আল্লাহ বরাদ্দ করছেন। অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগলো যে হুজুর, অনেকের মনের মধ্যে প্রশ্ন হলো যে হুজুর এত জায়গা কোথায়? একজনের জন্য যদি এরকম 10টা দুনিয়ার সমান জায়গা আল্লাহ জান্নাতের মধ্যে বাজেট করে রাখেন, রেজিস্ট্রি করে দেন, তাহলে কোটি কোটি উম্মত, কোটি কোটি ঈমানওয়ালা মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এখনো পৃথিবীর জমিনে আছে। আবার কিয়ামতের আগ পর্যন্ত কোটি কোটি ঈমানওয়ালা মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে। মাওলায়ে পাক এত বড় জায়গা জান্নাতের ভিতরে রাখছেন, এটা দিমাগে ধরে না। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। জিবরিল আমিনকে আল্লাহ উড়াল দেওয়ার জন্য ডানা দিলেন 600 ডানা। সুবহানাল্লাহ বলেন। একটা ডানা মেলে তিনি পৃথিবীতে আসতেন, 1 সেকেন্ডেরও কম সময় লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? সিদরাতুল মুনতাহা থেকে 7 জমিনের নিচ পর্যন্ত আসতে ওনার 1 সেকেন্ডেরও কম সময় লাগতো। আল্লাহু আকবার বলবেন না? জিবরিল আমিন আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটা ডানা মাত্র ব্যবহার করা লাগে রে মাওলা, 599টা ডানা মেলে এখনো পর্যন্ত আমি উড়াল দিতে পারি নাই। মাওলায়ে কারীম সিদরাতুল মুনতাহা থেকে 7 জমিনের নিচ পর্যন্ত পৌঁছতে মাত্র আমার একটা মুহূর্ত সময় লাগে। ওগো আল্লাহ, তোমার সৃষ্টি জগতের মধ্যে এমন কোন জায়গা আছে নাকি যেই জায়গার মধ্যে আমি একটা নয়, দুইটা নয়, 600 ডানা মেলে পরাণ ভরে আমি উড়াল দিতে পারবো? আমার আল্লাহ ডাক দা বলে, জিবরিল
আমি আমার কোন সৃষ্টি অহেতুক সৃষ্টি করি নাই। এরে জিবরিল, 600 ডানা মেলে তুমি উড়াল দিতে পারবা, বছরকে বছর উড়াল দিবা, যুগের পরে যুগ উড়াল দিবা, তারপরেও ওই জায়গা তুমি উড়াল দিয়ে অতিক্রম করতে পারবে না। জিবরিল আমিন ডাক দেয়া বলে, মাওলারে আমাকে একটু দেখাও, আমি 600 ডানা মেলে উড়াল দিব, পরাণ ভরে উড়াল দিব, মনের তৃষ্ণা মিটাবো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও জিবরাইল, তুই কি বিশ্বাস করিস না? আওয়ালাম তুমিন, বিশ্বাস কি নাই অন্তরের ভিতরে? জিবরিল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ বিশ্বাস করি, তবে অন্তরের প্রশান্তির জন্য আমি একটা নজর ওই জায়গাটা দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এরে মুসলমান, আওয়াজ করে বলেন, এইরকম জায়গা আছে না নাই? জোরে বলেন, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? রব্বি কারীম ডাক দেয়া বলে, জিবরিল, এরে জিবরিল, যাও জান্নাতের দরজায় চলে যাও, তোমার ঈমানটা তাজা করার জন্য, তোমার অন্তরের সন্তুষ্টির জন্য জান্নাতের দরজায় যাও। জান্নাতের দরজায় যাওয়ার পরে রব্বি কারীম জান্নাতের দারওয়ানকে বললেন, দরজা খুলে দাও, জিবরিলকে জান্নাতের ভিতরে একটু প্রবেশ করতে দাও। আমি যেই জিনিসটা বুঝাইতে চাই, আমরা এমন জান্নাত আল্লাহর কাছে চাই যেই জান্নাতে আমাদের জন্য জায়গা বরাদ্দ হলো এরকম 10টা দুনিয়ার সমান। এরে মুসলমান, জান্নাতের দরজার মধ্যে জিবরিল আমিন দাঁড়ালেন। রব্বি কারীমের পক্ষ থেকে আয়ান হলো, এরে জিবরিল, এখান থেকে তুমি 600 ডানা মেলে উড়াল দিবা। জিবরিল আমিনকে বললেন, জিবরিল, একটা জায়গা তুমি নির্ধারণ করো। হযরত জিবরাইল গাছের একটা ছায়া নির্ধারণ করলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল রে, একটা নয়, দুইটা নয়, সবগুলো ডানা এবার তুমি খোলো, ইঞ্জিলগুলো স্টার্ট দাও। একটা ইঞ্জিলের পাওয়ার হলো সিদরাতুল মুনতাহা থেকে 7 জমিনের নিচ পর্যন্ত পৌঁছতে মাত্র একটা মুহূর্ত সময় লাগে। আল্লাহু আকবার বলেন। এরকম 600 ইঞ্জিল যদি স্টার্ট দেওয়া হয়, ওই জিবরিলের গতি স্পিডটা কত বেশি হবে একটু চিন্তা করেন। 600 ডানা মেলে এবারে জিবরিল আমিন জান্নাতের ভিতরে উড়াল দিতে শুরু করলো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। উড়াল দিচ্ছে তো দিচ্ছে, দিনের পরে দিন চলে গেল, বছরের পরে বছর চলে গেল, যুগের পরে যুগ চলে গেল। রব্বি কারীম ডাক দেয়া বলে, জিবরিল, এরে জিবরিল, প্রশ্ন করলাম, জবাব দাও। রব্বি কারীম ডাক দেয়া বললেন, জিবরিল রে, কোথায় এসেছো, কোন স্টেশনে এসেছো একটু বলো। জিবরিল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ, কোন স্টেশনে এসেছি, স্টেশনের নাম তো আমি জানি না। আমার আল্লাহ বললেন, কি নাঙ্গলকোটে এসেছ, নাকি তুমি কুমিল্লা এসেছ, নাকি এখনো ঢাকার শহরে রয়ে গেছো, তাড়াতাড়ি বলো। জিবরিল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ, ডানেও কিচ্ছু দেখি না, বামেও কিচ্ছু দেখি না, সামনেও কিছু দেখি না, পিছনেও কিছু দেখা যায় না। আমার আল্লাহ প্রশ্ন করলেন, জিবরাইল রে, যে গাছের ছায়া থেকে উড়ালটা শুরু করেছ, ওই গাছটা কি তোমার নজরে দৃশ্যমান কিনা? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ, ওই গাছটা এখনো দেখা যায় না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল, ওই গাছের ছায়াটা কি তুমি অতিক্রম করতে পেরেছো কিনা? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ, না, এখনো গাছের ছায়াটা আমি অতিক্রম করতে পারি নাই। এবারে মাওলানা পাকের পক্ষ থেকে প্রশ্ন হলো, জিবরিল রে, কতদিন উড়াল দিয়েছো, তুমি কি দিনগুলো গণনা করেছো কিনা? জিবরিল আমিন ডাক দেয়া বলে, না আল্লাহ, আমি তো গণনা করতে পারি নাই, গণনাও করি নাই। মাওলানা পাকের পক্ষ থেকে জবাব আসলো, জিবরিল, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, তুমি জিবরাইল এক এক করে 500 বছর উড়াল দিয়েছ, এখনো পর্যন্ত জান্নাতের বারান্দা অতিক্রম করতে পারো নাই। জোরে বলেন আল্লাহু আকবার। অশেষ অসীম অনুপম
প্রিয়তম, অশেষ অসীম অনুপম, হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর পাওয়ার কত বেশি, আমার আল্লাহর ক্ষমতা কত বেশি। জিবরিল আমিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ এক এক করে 600 ডানা মিললাম, যেখানে সিদরাতুল মুনতাহা থেকে 7 জমিনের নিচ পর্যন্ত যাইতে আমার একটা ডানা খোলা রাখতো, একটা মুহূর্ত সময় রাখতো। সেখানে একটা নয়, দুইটা নয়, 600 ডানা আমি মেললাম। 600 ডানা মেলে একদিন নয়, 2 দিন নয়, টানা 500 বছর উড়াল দিয়ে এখনো পর্যন্ত জান্নাতের বারান্দা অতিক্রম করতে পারি না। এরে দুনিয়ার মুসলমান, বলেন ওই জান্নাত আমাদের দরকার আছে না নাই? দুনিয়ার জিন্দেগির শেষ আছে, আমার জান্নাতের জিন্দেগির কোনো শেষ নাই। কথা বলেন ঠিক না? এত বড় জান্নাত, শুধু জান্নাত নয়, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন এত সুন্দর পরিধিপূর্ণ জায়গা, এটা শুধু আমি খোলা ময়দান হিসাবে রাখি নাই, বরং আমি আল্লাহ প্রত্যেক রমজান মাসের প্রত্যেকটা দিনে জান্নাতটারে আমার ঈমানওয়ালা মানুষদের জন্য সাজাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইউযায়্যিনুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। রমজানের প্রত্যেকটা দিন এক এক দিন এক এক সাথে সাজায় আমার আল্লাহ ঈমানওয়ালা মানুষদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা এই জান্নাত পাওয়ার জন্যই তো, আমরা এই জান্নাত পাওয়ার জন্যই তো এত কষ্ট করতেছি, জান্নাত পাওয়ার জন্যই তো আমরা জগতের মধ্যে আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বলেন কয়টা জিনিস আমরা বিক্রি করলাম? আরো জোরে বলেন কয়টা? সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, 2টা জিনিস তোমরা আমার কাছে বিক্রয় করলাম। এর মুসলমান, আমি জানতে চাই, জীবন নামক পাখিটা আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, দৌলত নামক সম্পদটা আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, মালিক ক্রয় সূত্রে এই 2টার মালিককে। এবার আমি জানতে চাই আপনাদের কাছে, বলেন দেখি আল্লাহর কাছে যে 2টা জিনিস আমরা বিক্রি করলাম, এই 2টা জিনিস আমরা পাইলাম কোথায়? কথা বলেন, আপনারা বলেন। জান আমরা পাইছি কোথায়? ও মনে হয় আমার নেতা দিছে। জোরে বলে। আমার নেত্রী দিয়েছে, মসজিদের ইমাম দিয়েছে, মাদ্রাসার মুহতামিম দিয়েছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোর জীবন নামক নিয়ামত আমি তোরে বিনা পয়সায় দিয়েছি। এটা কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, এটা কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না, এটা কোনো শপিং মলে কিনতে পাওয়া যায় না। আমার আল্লাহ বিনা মূল্যে আমাদেরকে দিয়েছেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? এটারে কেউ ধরতে পারে না, ধৈরাও কোনোদিন রাখতে পারে না। কথা বলেন। এটার উপরে কোনো খবরদারিতা চলে? যতক্ষণ এটা আছে ততক্ষণ আমার ইমামতি আছে, যতক্ষণ এটা আছে ততক্ষণ আমার মাদ্রাসার প্রিন্সিপালগিরি আছে, যতক্ষণ এটা আছে ততক্ষণ আমার চেয়ারম্যান মেম্বারগিরি আছে, যতক্ষণ এটা আছে ততক্ষণ আমার এমপি মন্ত্রিত্ব আছে। এটা নাই আমার জগতের মধ্যে কোনো দাম নাই। কথা বলেন ঠিক না? পৃথিবীর কোন শক্তিধর মানুষ আজও পর্যন্ত এটার উপরে নিয়ন্ত্রণের কোনো পিলার বসাইতে পারছে? এটা আল্লাহর ইশারায় আসে। নবীকে প্রশ্ন করেছিলেন, হে মুহাম্মদ বলো জীবন কাকে বলে, রূহ কাকে বলে?
এটা কি আমাদেরকে বলো। আমার আল্লাহ আরশ আজিম থেকে জবাব দিয়ে দিলেন, নবী আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রব্বি, আমার রবের ইশারায় আসে, আবার রবের ইশারায় এটা চলে যায়। পৃথিবীর কেউ এটা ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, কেউ যদি এটাকে নিয়ন্ত্রণ করতে চায়, সেটা নিয়ন্ত্রণ করার শক্তি আল্লাহ কারো হাতে দেন। যখন সময় আসবে, সময় আসার সাথে সাথে এটা মানুষের দেহের ভিতরে ঢুকে যায়। আবার যখন সময় চলে যায়, তখন আবার এটা মানুষের রুহুর ভিতর থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ হাজারো চেষ্টা করে ওইটাকে কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে নাই। বলেন নিয়ন্ত্রণ করার শক্তি কার আছে? হায়াতে নামের গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত আছে। হায়াতে নামের গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে থাকিতে পারবে না। আজরাইল আসিবে যেদিন, কোনো জোরে চলবে না। কথা বলেন ঠিক না? সে যত বড়ই শক্তিশালী মানুষ হোক, যত বড় সম্পদওয়ালা মানুষ হোক, আল্লাহ পাকের ইশারা যখন হবে, কোন কৈফিয়ত ওজর চলবে। রে মুসলমান, আমি জানতে চাই, বিনামূল্যে আমাদেরকে আমার আল্লাহ এই জান এবং মাল দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন আমাদেরকে জান এবং মাল দিয়েছেন, জানের মালিক আমাকে করিয়েছেন। আমার তো দূরের কথা, আমি আমার মায়ের পেটে ছিলাম, আমার মায়ের কোনো খবর ছিল না। কথা বলেন না? আমার রুহটা যেদিন আমার ভিতরে দিছে, আপনারা বলতে পারবেন কোন দিন দিছে? যারা বলেন, মা বলতে পারবে? মালিক কে? আমার আল্লাহ বলতেছেন, বান্দারে বিনামূল্যে তোর এই জীবনটা আমি দিলাম, 1 টাকাও আল্লাহকে হাদিয়া দেইনি। কথা বলেন ঠিক কিনা? 1 টাকাও সম্পদের মালিক বানাইলাম, বিনামূল্যে তুলে দিলাম। 1 টাকা হাদিয়া কোনোদিন আমাকে দিস নাই। হে বান্দা, জগতের মধ্যে দান দাতা সূত্রেও তোর এই 2টা জিনিসের মালিক আমি আল্লাহ, ক্রয় সূত্রেও এই 2টা জিনিসের মালিক আমি আল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ মালিকানা তোমার, তাহলে আমরা কে? আমার আল্লাহ বলতেছে, তোরা হলো আমানতদার। সুবহানাল্লাহ কোন? আমরা কি? জান এবং মালের আমানতদার। এবার আওয়াজ করে বলবেন, গভীর মনোযোগ দেন, জান এবং মালের মালিক কে? আমরা হলাম আমানতদার। জোরে বলেন, আমরা কি? এবার বলেন দেখি, মালিক যিনি, তিনার ইশারায় তো জান এবং মাল ব্যবহার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? বলেন বলেন, কার রাস্তায়? এখানে আমার নিজের ইচ্ছা চলবে না। এই জান এবং মাল ব্যবহার করার ক্ষেত্রে নিজের নেতার কোনো ইশারা চলবে না, নিজের মা বাবার ইশারা চলবে না, মাদ্রাসার মুফতি মুহাদ্দিসের ইচ্ছা অনুযায়ী চলবে না। আওয়াজ করে বলেন, জান এবং মাল ব্যবহার করতে হবে কার ইশারায়? আর জোরে বলেন, কার? আল্লাহ এবং আল্লাহর ইশারায় ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। আমার আর আপনার ইচ্ছা অনুযায়ী আমার জান আমি ব্যবহার করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এতটুকুন বুঝছেন তো? বলেন, জান এবং মালের দাতা সূত্রেও মালিক, ক্রয় সূত্রেও মালিককে। বলেন, জীবন চলবে আসলে কার রাস্তায়? ওগো আল্লাহ, তোমার রাস্তায় আমার জীবন এবং মাল ব্যয় করা লাগবে। মাওলাই কারীম, তোমার কাছে আমারে জিজ্ঞাসা, কিভাবে বুঝবো কোনটা তোমার রাস্তা? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা যাও আমার নবীর দরবারে চলে যাও, আমার নবী আমার রাস্তা দেখায় দিবে।
আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যেভাবে বলবে ওইভাবে চলবা, এটাই আমার রাস্তা। সুবহানাল্লাহ বলে। আমার নবী যেটা করবে ওইটাই করবা, এটাই আমার রাস্তা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীকে পাইলে পাওয়া যায় কাকে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা নবীর কাছে চলে যাও, নবীর দরবারে চলে যাও। আমার নবী যেইভাবে বলবে, যেইভাবে চলবে, হুবহু নবীর অনুকরণ করবা, হুবহু নবীর অনুসরণ করবা, ওইটাই হলো আমার রাস্তা। যদি আমার নবীকে পাইয়া যাও, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে যদি রাজি করতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি মজলিসে বসা, আল্লাহর রাস্তায় জান এবং মাল দেওয়া লাগবে, খুব গভীর মনোযোগ দেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার মাতা আপনি রাসূলের কদমের মধ্যে কুরবান করলাম গো নবী। বলে যে তালহারে কি হয়েছে? হযরতে তালহা চোখের পানি ঝরঝর করে মুক্তার দানার মতো ছেড়ে দিলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তালহা জানতে চাই, এরে তালহা জবাব দাও, জবাব দাও, কেন কান্না করতেছ? হযরতে তালহা ডাক দেয়া বলে, নবী একটা প্রশ্ন নিয়ে আসলাম গো নবী, আপনি সমাধান দিয়ে দিবেন। নবী আমার ডাক দেয়া বলে, তালহা জবাব প্রশ্ন করো, জবাব নাও। হযরতে তালহা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই এই জমিনের মধ্যে আপনি রাসূলের একজন প্রিয় উম্মত হওয়ার জন্য। আমি চাই এই জগতের মধ্যে আমার মাওলায়ে পাকের একজন প্রিয় বান্দা হওয়ার জন্য। আমাকে এমন একটা আমলের কথা বলে দিবেন, যেই আমলটা করলে পরে আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা, আপনি রাসূলের প্রিয় উম্মত হতে পারবো। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমলের প্রতিযোগিতা করতেন, আর আমরা প্রতিযোগিতা করি টাকা। জোরে বলেন, আমরা প্রতিযোগিতা করি ক্ষমতার। যেই দল ক্ষমতায় যায় ওই দলের ক্ষমতা আছে না নাই? কম না বেশি? এত ক্ষমতা, চা দোকানে যাইয়া চা খাইয়াও বিলটা দেয় না। আরো জোরে বলেন, এত ক্ষমতার রিক্সা অটো সিএনজিতে উইঠা ভাড়াটা পর্যন্ত দেয় না। এত ক্ষমতা, যতদিন ক্ষমতা থাকে ততদিন অপর দলের নেতা কর্মীদেরকে ঘরেও ঘুমাইতে দেয় না। আবার যখন ক্ষমতা থেকে চলে যায়, বাটি চালান দিয়েও এই নেতাকে খুঁজে পাওয়া যায়। বলেন বলেন, আছে না নাই? আমাদের প্রতিযোগিতা হলো সম্পদ নিয়ে, কার কত সম্পদ আছে, কে কত সম্পদ যোগাইতে পারে। সাহাবীরা প্রতিযোগিতা করত আমল নিয়ে প্রতিযোগিতা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, নবী এমন একটা আমলের কথা বলে দেন, যেই আমলটা করলে পরে আমি আপনার প্রিয় উম্মত, আমার মাওলায়ে পাকের প্রিয় বান্দা হব। হযরত রাসূল পাক সরকারে দু আলম নবী মুস্তাফা ডাক দিয়া বলে, তালহা তোমার জান এবং মাল আমার আল্লাহ ক্রয় করে নিলেন। আল্লাহর প্রিয় বান্দা হও। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যেই আমলটা তোমাকে প্রথমেই করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে আদায় করবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে আদায় করবা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ সবাই তো পড়ে, আমিও পড়ি, জামাতের সাথে নামাজ আদায় করে আমিও করি। আমি একটা আনকমন আমল আপনার কাছে চাচ্ছি, সবাই যেটা করে না আমি সেটা করে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। সবাই করে, এটা তো আমিও করি, এটা আনকমন আমলের কথা বলে দেন। আমার নবী ডাক দিয়া বলেন, রে তালহা, মাওলায়ে পাকের সাথে বান্দার নেটওয়ার্ক, মাওলায়ে পাকের সাথে বান্দার সংযোগ,
মাওলায় পাকের সাথে বান্দার সম্পর্ক গড়ার সবচাইতে বড় মাধ্যম, সবচাইতে বড় ইবাদতের নাম হলো সালাত। তুমি যদি নামাজ আদায় করো, বেশি বেশি সাজদা করো, আমি আমার আল্লাহর সাথে তোমার একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যখন নামাজে দাঁড়াইবা, ভিডিও কলের মাধ্যমে আল্লাহ তোমারে দেখে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল ফাতিহার তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, বান্দা, নবী বলেছেন, এরে নবীর উম্মত, তুমি যখন মসজিদে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে যখন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা তুমি তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহর আরশ আজিমের রিংটোন বাজতে থাকে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই রিংটোনটা আল্লাহর আরশ আজিমে বাজতে থাকে। আল্লাহ রিসিভ করেন, রিসিভ করার সাথে সাথে ভিডিও কল ওপেন হয়ে যায়। মাওলায় পাক আরশ আজিম থেকে তার বান্দারে সরাসরি দেখতে পায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এতটা খুশি হয়, এতটা আনন্দিত হয়, আমার মাওলা এতটা উৎফুল্লিত হয়, শুধু একা নয়, আসমানের সকল ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, রে ফেরেশতারা, তোমরা তাড়াতাড়ি জমিনের দিকে তাকাও, যাও মারকাজুস সুন্নাহ কমপ্লেক্সের মসজিদের মধ্যে আমার কিছু বান্দা কাঁধে কাঁধে মিলিয়ে ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে, সাদা কালোর ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হামিদানি আবিদি আমার প্রশংসা আদায় করতেছে। আমিও দেখতেছি, তোরাও দেখ, আমার বান্দাদের জন্য তোরা ক্ষমা প্রার্থনা কর। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা নামাজে দাঁড়ানোর অর্থ হলো আমার মাওলা আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ কোন না? আমার নবীকে এটাই আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যখন নামাজে দাঁড়ায়, তারা যেন নিয়ত করে, আমি আল্লাহকে দেখতেছি। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তারা আমি আল্লাহকে না দেখে, আপনি আপনার উম্মতকে বলে দেন, আমি মাওলা সরাসরি তাদেরকে দেখতেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? না। মারকাজুস সুন্নাহ কমপ্লেক্সের দিকে তাকাইলে বাইতুল মুকাররম খালি হয়ে যায়, এরকম নেই। জোরে বলেন, আমার আল্লাহ সব জায়গায় দেখে কি দেখে না? সব জায়গার খবর আছে কি নাই? এবার বান্দা যখন সূরাতুল ফাতিহা প্রথম থেকে তেলাওয়াত করে, যখন ওয়ালা এটা বলে যখন শেষ করে দেয়, আসমানের সকল ফেরেশতারা, শুধু আসমানে নয়, জমিনের সকল ফেরেশতারাও এক সুরে একসাথে আমাদের সাথে আমিন বলে চিল্লায়া উঠে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া বলে, উম্মত, তোমরাও আমিন বলো, ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন বলাটা ফেরেশতাদের সাথে যদি মিলে যায়, আমার আল্লাহ এই আমিনটাকে কবুল করে, এর বদৌলতে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তার মানে কি, আল্লাহ শুধু একাই দেখেন না, তামাম ফেরেশতারা তখন ওই নামাজি ব্যক্তির দিকে তাকিয়ে থাকে। আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করি যে ভোটটা আগামীকালকে কারে দিন। কথা কন না? নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করি যে 500 টাকা বাড়াইয়া দিবে তারই ভোটটা দিব। জোরে বলেন, এরকম নাফরমান আমাদের সমাজে একটাও নাই। ওরে কয় আছে বেনি, একজনে 500 টাকা দিয়া গেছে, পরে কয় চিন্তা করে যে ভোটটা তো আমনেরই দিব। কতক্ষণ পরে আরেকজন ইয়া দরজার মধ্যে নক করছে, কিও তারা আইসি নি? কহ আইসি। দিছে নি কিছু? কহ দিছে। কত দিছে? 500 টাকা দিছে মাত্র। নেন, আমি দিলাম 1000, আমার দলের ভোট দিবেন। কহ 500 টাকা যদি বেশি দিচ্ছেন, ভোটটা তো আপনারই দিব। কথা বল না? নাই 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 নাই, আসেনি আসেনি। আহারে, ঢাকার শহরের গরুর মাথা বিক্রি হয় 5000। কত? 5000। আর আমার বাংলাদেশে মুসলমানের মাথা বিক্রি হয় 500 টাকা। তার মানে এটা ওই বলদের চাইতো খারাপ।
কথা বলেন ঠিক কিনা? গরুর মাথা কত আর মানুষের মাথা বিক্রি হয় কত? তুই বেটা কালকে তুই ফ্যান খাইস আর ঘাস খাইস, এই গরু তুলতে ভালো আছে। এই কাজ করে এই পর্যন্ত আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এগুলা করা যাবে? যারা বলেন করা যাবে। সামনে যেহেতু নির্বাচন আসতেছে, আগেই আপনাদেরকে মেসেজটা দিয়ে দিচ্ছি, খবরদার মাথা বিক্রি করবেন না। এটা আপনার ইমানি দায়িত্ব যে যোগ্য তাকে আমরা আমাদের ইমাম বানাবো। কথা বলেন ঠিক কিনা? আরে মসজিদের ইমাম বানাইতে গিয়ে সার্টিফিকেট দেখে ঠিক আছে কিনা, আখলাক দেখে ঠিক আছে কিনা, দাড়ি দেখে ঠিক আছে কিনা, বিবাহিত কিনা ঠিক আছে, বিয়ে কয়টা করছে সেটারও খবর নেই। কথা বলেন। আর যিনি আমার সমাজের ইমাম হবেন, যিনি আমার রাষ্ট্রের ইমাম হবেন, তাকে বিনা যাচাইয়ে বিনা বাছাইয়ে গরুর চাইতে আরো কম দামে বিক্রি হয়ে আমরা রাতের অন্ধকারে গিয়ে ভোট দিয়ে দেই, এই ইমাম কোনোদিন আমাদের কোনো কল্যাণে আসতে পারে না। কথা বলেন, কথা বলেন। এখান থেকে শিক্ষা নেন। বলেন, জান এবং মালের মালিক কে? আল্লাহ। যেভাবে ইমাম নির্বাচন করতে বলেছেন ওইভাবেই তো করা লাগবে। আমাদের ইমাম, যিনি মসজিদের ইমাম হবেন, যিনি সমাজের ইমাম হবেন, যিনি রাষ্ট্রের ইমাম হবেন, আমরা বেনামাজি কোনো ইমাম চাই না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে তাকওয়া আছে, যে অন্তত পক্ষে কোনোদিন জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে না, জনগণের সম্পদ নষ্ট করবে না, লুণ্ঠন করবে না, দেশের মানুষের অধিকার পরিপূর্ণভাবে বুঝায় দিবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমরা এমন লিডার, এমন নেতা চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, আমরা এমন ইমাম চাই কি চাই না? মুফতি মাহবুবুর রহমান সালেহী সাহেব। 500 টাকায় আর মাথা বিক্রি করা যাবে? আর বিক্রি করবেন না। আপনি নির্বাচনের আগে খাইছেন তারটা, নির্বাচনের পরে সেই খায় তখন আপনারটা। আপনাদের এলাকায় নাই এগুলো। আমি আমার এলাকার কথা বলতেছি। যত চাইল চুরি, ডাইল চুরি, গম চুরি, যত চুরি আছে বলেন, এরকম রেকর্ড বাংলাদেশে একটাও নাই। যদি প্রশ্ন করেন কেন খায়, ওই যে নির্বাচনের আগে আপনি তারটা খাইছেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, জোরে বলেন আমিন। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, বান্দা নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি আল্লাহ তোকে অবজার্ভ করতেছি, তোর সব খবর রাখতেছি। নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি নির্বাচনের কথা চিন্তা করো, নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি তুমি পরিবারের কথা চিন্তা করো, নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি তুমি মেহমানের চিন্তা করো, ব্যবসা বাণিজ্যের চিন্তা করো, খবরদার ওই নামাজ কোনদিন নামাজ দিয়ে আমি আল্লাহকে পাওয়া যাবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বললেন, তালহা, আল্লাহকে পাওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো সিজদা। সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আরে মেরে তালহা, একটা সিজদা যদি মুমিনের এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তালহা রে, মুমিনের একটা সিজদার ওজন আল্লাহর কাছে সবচাইতে বেশি। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, নবী গো, আমি এর চাইতে, এটা তো আমি করি, জামাতের সাথে নামাজ আদায় করি, আমাকে আরেকটা আমলের কথা বলে দেন। নবী আমার ডাক দিয়া বললেন, তালহা, যাও রমজান মাসের রোজার আগে বাপ হালাল পথে জীবন যাপন করবা। এরে মুসলমান, যেই বডির মধ্যে হারাম থাকে ওই বডি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো জান্নাত চাই, চাই না? এই জন্য জান এবং মাল বুঝাইয়া দিলাম কারে? আমার নবী ডাক দিয়া বললেন, তালহা, লা ইয়াদখুলুল জান্নাতা
জাসাদুন গুদিয়া বিল হারাম। এরে তালহা, যেই বডির মধ্যে হারাম থাকবে, যেই বডির মধ্যে হারাম থাকবে, ওই বডি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তালহারে রমজান মাসের রোজার আগে বাপ আর হালাল ভাবে জীবন যাপন করবা। হযরতে তালহা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজান মাসের রোজাও রাখি, হালাল ভাবে জীবন যাপন করি গো নবী, তারপরেও আমাকে আরেকটা আমলের কথা বলে দেন। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান, নবী আমার তৃতীয়বার যখন তালহা এই কথা বললেন, আমার নবী তালহার চেহারার দিকে তাকাইয়া বলতেছে, তালহা, আমি কি এমন একটা আমল বলবো যে আমলটা তুমি করবা? হযরতে তালহা ডাক দেয়া বলে, নবী গো, হ্যাঁ আমি করতে পারবো। আমার নবী ডাক দেয়া বলে, তালহা, এই মুহূর্তে তুমি তোমার মায়ের মাথাটা আমার জন্য নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। আপনি আর আমি যদি হইতাম, সাথে সাথে প্রশ্ন করতাম, গো নবী, মায়ের মাথা আনবো কেন? আপনি তো মায়ের খেদমতের কথা বলেছেন, কথা কোন ঠিক না? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেছেন, যদি জান্নাত পেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, মায়ের কদমের মধ্যে পড়ে যাও, মায়ের খেদমত করো। এখন আপনি বলতেছেন মায়ের মাথাটা কর্তন করার জন্য, গো নবী, এটা কেন? আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, বান্দারে, আমার নবীর অনুসরণ করতে গিয়ে প্রশ্ন করা যাবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোন প্রশ্ন করা, বলেন বলেন, যাবে? যেমন মাগরিবের নামাজ ফরজ করছেন কয় রাকাত? জোরে বলেন না, কয় রাকাত? এশার নামাজের ফরজ করছেন কয় রাকাত? কোনদিন ইমাম সাহেব প্রশ্ন করছেন যে হুজুর 1 রাকাত ওইখানে কমায় পড়ছেন, এখানে বাড়ায় পড়ছেন কেন? কথা কয় না, বলছেন নি কোনদিন? আবার ফজরের ফরজ কয় রাকাত? এনে আর 1 রাকাত কমে গেল, প্রশ্ন করা যাবে? করছেন কোনদিন যে ফজরের ফরজ 2 রাকাত কেন? এই প্রশ্ন করা যাবে? আবার পানি খাওয়ার আদব দাঁড়াইয়া না বৈশা? জমজমের পানি কেন? কোনদিন প্রশ্ন করছেননি যে এই পানি বসে আর ওই পানি দাঁড়াইয়া? কোনদিন প্রশ্ন করছেন? যদি বলা হয় যে কেন, আমার রাসূল এইভাবে করছেন, আমরা এইভাবে করি, সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেছেন মায়ের মাথা নিয়ে আসার জন্য। এখন তালহার প্রেমের পরীক্ষা চলতেছে, সুবহানাল্লাহ বলেন। জান এবং মাল ব্যবহার করতে হবে কার রাস্তায়? হযরতে তালহা আস্তিনের ভিতর থেকে তরবারিটা উঠাইলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এবার বাড়ির দিকে একটা দৌড় মারলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেছে, আমার নবী বলেছে, এখানে কোনো প্রশ্ন করা যাবে না, এখানে কোনো শর্ত দেওয়া যাবে না। মাওলায়ে পাক ডাক দেয়া বলে, এটাই হলো আমি মাওলায়ে পাকের রাস্তা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ির দিকে দৌড়াচ্ছে মায়ের মাথা আনার জন্য। বলেন পরীক্ষাটা কিসের পরীক্ষা? প্রেমের পরীক্ষা চলতেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, তালহা রে, এরে তালহা, তুমি আল্লাহ পেতে চাও, তুমি নবী পেতে চাও, আসো এবার প্রেমের পরীক্ষা হয়ে যাক। প্রেমের পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, প্রেমের পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো রে তালহা, আমি আল্লাহ কথা দিলাম, জান্নাতের 8টা দরজা তোমার জন্য আমি খুলে দেব। সুবহানাল্লাহ। হযরতে তালহা বাড়ির দিকে দৌড়াচ্ছে। আমার নবী ডাক দেয়া বললেন, রে সাহাবীরা, হে আলী কোথায় আছো? হযরত আলী ডাক দেয়া বললেন, লাব্বাইকা সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে হুকুম করেন, বলে যে তাড়াতাড়ি পাগলাটারে থামাও। আল্লাহু আকবার বলেন। প্রেমের পরীক্ষায় পাগলা ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। আমার মাওলা ডাক দেয়া বললেন, নবী, এই প্রেমের পরীক্ষা শুধু তালহাই দেয় নাই, আমি প্রেমের পরীক্ষা সমস্ত পয়গম্বরদের কাছ থেকে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে আগুনের মধ্যে ফেলাই দিছেন। ফেলানোর আগে জিবরাইল আমিন ডাক দেয়া বলে, এ ইব্রাহিম,
বলো তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমিও যার আমিও তার। সুবহানাল্লাহ কর না। তুমিও যার আমিও তার, দুইজনে দুই চাকরি করি, আমি কি মরণকে ডরি। তুমিও যার আমিও তার, চাকরি দুইজনের দুইটা। কথা বলেন ঠিক কিনা? চাকরি দুইজনের দুইটা, সুতরাং তুমি আমাকে কি সাহায্য করবা? আমি যার গোলামি করি তিনি তো সবকিছু দেখতেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম প্রেমের পরীক্ষা তুমি গোল্ডেন A+। সাথে সাথে আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলে, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এরে ইব্রাহিম, শুধু প্রেমের পরীক্ষায় তুমি ফার্স্ট ডিভিশন পাইলা, দুনিয়ার আগুনের উপরে আমি আল্লাহ ক্ষমতা জারি করে দিলাম, খবরদার আমার এই প্রেমিকের একটা পশম জ্বালাইতে পারবা না। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন বাড়ির দিকে। হযরত আলী ডাক দিয়া বললেন, তালহা দাঁড়াও। হযরত তালহা ডাক দিয়া বলতেছে, খবরদার আমাকে ডিস্টার্ব করো না, আমাকে ডিস্টার্ব করো না। রাহমাতুল লিল আলামিনের নির্দেশ পালন করতে আমার দেরি হয়ে যাবে। খবরদার পিছন দিক থেকে আর ডাক দিও না, চিল্লায়া কোন আল্লাহু আকবার। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, অথচ এই মায়ের মাথা আনতে বললেন আমার নবীজি। হযরত আবু তালহা ডাক দিয়ে পিছন দিক থেকে ইশারা দিয়া বললেন, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলে, তালহা নবী তোমাকে বলেছে, নবী তোমাকে বলেছে দাঁড়ানোর জন্য, তুমি দাঁড়াও। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কথা শুনলেন দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। তার কারণ নবীর সিদ্ধান্তের অগ্রগামী হওয়া যাবে না, এই নির্দেশটা কার? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। খবরদার। যখনই রাহমাতুল লিল আলামিনের কথা শুনলেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে এবার হযরতে আলী ডাক দিয়া বললেন, তালহা আমার কথা শুনো। বলে যে কি বলো? রাহমাতুল লিল আলামিন তোমাকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্ত দেরি করলেন না, আবার তরবারিটা হাতে নিয়ে নবীজির দরবারে হাজিরা দিলেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবীজির দরবারে গিয়ে মাথাটা নত করে এভাবে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তালহা রে, এরে তালহা, আল্লাহ পাকের প্রেমের পরীক্ষায় তুমি গোল্ডেন A+ পেয়েছো। তুমি চেয়েছো জান এবং মাল আল্লাহর দরবারে কুরবানি করে মাওলায়ে পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য। আজকের এই পরীক্ষায় তোমার প্রতি আমার মাওলা এতটা খুশি হয়েছে রে তালহা, তোমার প্রতি এতটা খুশি হয়েছে রে তালহা, তোমার জান্নাতের সুসংবাদ, তোমার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ আমার কানে বাজিয়ে দিয়েছে। বলেন না, বলেন না আল্লাহু আকবার। হযরতে তালহা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জগতের মধ্যে আপনি না মায়ের মাথা চাইলেন, মায়ের মাথা আপনি চেয়েছেন, আমি তো মাথা আনতে পারি নাই, পরীক্ষা কিভাবে পাশ করলাম? আমার নবী ডাক দেয়া বললেন, রে তালহা, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কারো চেহারার দিকে তাকায় না, কারো সম্পদের দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় কোন দিকে? অন্তরের দিকে। সুবহানাল্লাহ। কোন মুসা কালিমুল্লাহ একবার তুর পাহাড়ে উঠতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠতেছেন। এক পাগলা বলতেছে, আল্লাহ তোমারে যদি পাইতাম আমি সুন্দর করে গোসল করাইতাম। সুবহানাল্লাহ।
আল্লাহ তোমার যদি পাইতাম আমি সুন্দর করে দুধ ভাত তোমারে খাওয়াইতাম, তোমারে যদি পাইতাম আমি তোমারে সুন্দর করে ঘুম পাড়াইতাম। আচ্ছা বলেন দেখি, তিনটার কোনটা আল্লাহর প্রয়োজন আছে? কথা কই না। আল্লাহ খায়নি, ঘুমায়নি, গোসল করে মনে হয়, কোনটাই না। মুসা কালিমুল্লাহ তো দিলেন এক রাগী নবী ছিলেন, পয়গাম্বর ছিলেন, দিলেন এক ধমক, ধমকের সাথে থমকে গেল। হে মুসা, ধমক দিলা কেন? বলে যে রে পাগলা, এগুলো বলা যাবে না, আমার মাওলায় পাকের শানে এগুলা মানায় না। বলে যে আমি তাইলে আমাকে একটা জিকির শিখায় দাও, আমি তো আমল তো করা লাগবে। হযরত পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবার শিখাই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তুমি এবার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। পাগলা কয়েকবার পড়তে পড়তে এটা ভুইলা গেছে, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পৌঁছা গেছে। এবার পাগলা বাতি নিভাইয়া মুসারে খুঁজতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে গেছে পরে আমার মাওলা ডাক দেয়া বলতেছে, মুসা তুমি কি করলা এটা? বলতে কি হয়েছে? বলে যে আমার আর আমার এই পাগলাটার সাথে একটা প্রেমের মধুর একটা সম্পর্কের সৃষ্টি হয়েছে। পাগলা আমার প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছে, আর তুমি এটার মধ্যে বাম হাত ঢুকাই দিলা। এবার পয়গম্বর মুসা কয়, আল্লাহ পাগলা যা কইতেছে এগুলা তো মাইনা নেওয়ার মতো না। সুবহানাল্লাহ। আমার মাওলায় তখন হযরত মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বললেন, মুসা পাগলা আমার প্রেমে এতটা বিভোর ছিল, সে নিজে কি বলতেছে নিজের উপরে নিজের কন্ট্রোল পাওয়ার ছিল না, নিজে কি বলতেছে নিজেই জানে না। ওরে মুসা, সে যা বলতেছে আমি খুশি, আমি তো তার অন্তরের খবর জানি। আমার আল্লাহ বলে অন্তরের খবর আমি ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? সে যে কোন নিয়তে বলতেছে এটা তো আমি জানি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন বলেন বলেন, জানে কে? আমি একবার সুনামগঞ্জে গিয়েছিলাম এক প্রোগ্রামে, ওখানে গিয়ে দেখি আমার 7 জন ছাত্র, 2 জন হয়েছে মাদ্রাসার প্রভাষক, একজন স্কুলের ধর্মীয় টিচার, আর বাকিরা মসজিদের ইমামতি করে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে। তো যে মাদ্রাসার মাহফিলের উপস্থাপক আমাকে পেয়ে, আমার খুব আদরের ছাত্র ছিল, আমাকে পেয়ে সে এতটা খুশি হয়েছে যে উপস্থাপনা করতে গিয়ে বলেই ফেলেছে যে হুজুর আমার ছাত্র, আমি হুজুরের উস্তাদ। বুঝেন না মনে বিষয়টা? যেখানে বলতো যে হুজুর আমার উস্তাদ, আমি হুজুরের ছাত্র, এই কথা না বলে সে এটার উল্টা বলছে। আমি স্টেজে ভাবে বসা, শীতকাল তো চাদর টাদর মুড়ো দিয়ে বসে রয়েছে, ও যে বলতেছে আমি মুস্কি মুস্কি হাসতেছি। পাবলিক ওকে হায় হায় তুই কইলোটা কি? আচ্ছা বলেন দেখি, আমি রাগ করছি না খুশি আছি? কেন খুশি? আমি জানি বা আমি বুঝতেছি সে আমাকে পেয়ে এতটা আনন্দিত হয়েছে, কি বলতেছে ওই দিকে তার কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই আমার মাওলায় পাক বুঝাইলেন, মুসা পাগলা যে কি বলতেছে আমি তো বুঝি, আমি জানি কোন নিয়তে বলতেছে। আমি খুশি, আমি রাজি রে মুসা। এখন তুই যেটা শিখাইয়া দিয়ে এসেছিস এটা ভুলে এখন তোরে বাতি নিবাইয়া খুঁজতেছে। যাও এখন বলে দিয়ে আসো। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ এগুলা বললে তো সম্পর্ক নষ্ট হয়ে যায়। রব্বি কারীম ডাক দেয়া বলেন, না এগুলা বললেই সম্পর্ক নষ্ট হয় না, বরং তোমার চাইতে পাগলার প্রেম আমার জন্য অনেক বেশি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসা, পয়গম্বর হিসাবে তোমার মর্যাদা অনেক উপরে, কিন্তু প্রেমের বাজারে পাগলার দাম তোমার চাইতে একটু উপরে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসা কালিমুল্লাহ কয়, না প্রেমের বাজারে আমারও দাম আছে, আমি পয়গম্বর, আমার প্রেম কম না বেশি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, না না, আমার এই পাগলাটার প্রেম তোমার চাইতে একটু বেশি। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার সময় অল্প বন্ধু, আমি বিস্তারিত বলতে পারবো না। এবার আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর প্রেমের একটা পরীক্ষা নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান, শুধু ফজিলতের জন্য কথাটা আমি বলতেছি।
রব্বি কারীম ডাক দিয়া বললেন, মুসা যাও, তুমি চলে যাও, আমার একটা মানুষের কলিজা প্রয়োজন, তুমি আমাকে একটা মানুষের কলিজা এনে দাও। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ, কোন বাজারে এই কলিজা পাওয়া যায়? বলেন, পরীক্ষাটা কিসের পরীক্ষা চলতেছে? বলেন বলেন, প্রেমের পরীক্ষা চলতেছে। আল্লাহু আকবার বলেন। এরে মুসা, যাও একটা কলিজা নিয়ে আসো। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলতেছে, আল্লাহ, কোন বাজারে পাওয়া যায়? আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, আমি জানি না কোন বাজারে পাওয়া যায়, তাড়াতাড়ি নিয়ে আসো। মুসা কালিমুল্লাহ বলেন, নির্দেশ পালন করে কার? বলেন না কার? জান এবং মালের মালিক, বলেন বলেন কে? মুসা কালিমুল্লাহ টেনশন নিয়ে তোর পাহাড় থেকে নামতেছে, এবার পাগলার লগে দেখা গেল। পাগলা কয়, মুসা খাড়া, মুসা কালিমুল্লাহকে ডিস্টার্ব করিস না, মাওলায় পাখির হুকুম। পাগলা ডাক দেয়া বলে, মুসা একটা মুহূর্তের জন্য দাঁড়াও। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলে, পাগলারে ডিস্টার্ব করিস না। পাগলা ডাক দেয়া বলে, মুসা কেন এত টেনশনগ্রস্ত তোমাকে দেখা যায়? কেন এত টেনশন নিয়ে তুমি ঘোরাফেরা করতেছো? আমাকে বলো। কিছুই করতে পারবো না, তারপরেও তোমার হয়তো উপকারে আসতে পারে। পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, পাগলা জবাব দাও, মানুষের কলিজা কোন বাজারে পাওয়া যায়? আল্লাহু আকবার। এরে মুসা, মানুষের কলিজা কোন বাজারে পাওয়া যায়? মানুষের কলিজা কোন শপিং মলে পাওয়া যায়? আল্লাহর পয়গম্বর মুসার কথা শোনার পরে এবারে পাগলা ডাক দিয়ে বলতেছে, এটা তো কোনো বাজারে পাওয়া যায় না, এটা কোনো মার্কেটে পাওয়া যায় না, এটা কোনো শপিং মলে পাওয়া যায় না। এবারে পাগলা ডাক দিয়ে বলতেছে, মুসা একটু বলো, কেন হঠাৎ করে তোমার মানুষের কলিজার প্রয়োজন হলো? এবারে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছে, পাগলা, আমার মাওলায়ে পাক বলেছে মানুষের কলিজা দিতে। চিল্লায় এখন আল্লাহু আকবার। পাগলা কয়, দাঁড়া, আমার কাছে আছে একটা। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, ছেড়ে দিব? কয় না, চলবে। কতক্ষণ? সারা রাত? আরে কই কি, কে কে রাজি আছেন? দিয়ে হাত উঠান দি। মারহাবা মারহাবা। না, দুই একজনে উঠাইছে না, চিন্তা করছে হাসাই যদি সারা রাত হুজুরে বইয়া যায়। তবে যারা উঠাইছেন তাদের জন্য একটা সুসংবাদ আছে। ইন্নামাল আমালু, আল্লাহর ভান্ডারে অভাব আসেনি। সারা রাত ওয়াজ শোনার সওয়াব দিতে পারে কি পারে না? এবং আল্লাহ দিবে, আলহামদুলিল্লাহ। কোন হুজুর কেবলা চলে আসতেছেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর এই কথাটা শোনার পরে পাগলা কয়, দাঁড়াও, আমার কাছে আছে একটা। ও তুমি এখানে একটু দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। আরে পয়গম্বর এখানে দাঁড়াও, আমি কলিজাটা নিয়ে আসতেছি। ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পরে চাকুটা হাতে নিয়ে নিজের কলিজাটা নিজে কাটলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নিজের কলিজাটা নিজে কেটে গুহার ভিতর থেকে বের হবে, পাশ করে জমিনের মধ্যে পড়ে গেল। ডান হাতের মধ্যে কলিজাটা নিয়ে তিনি এইভাবে ঝুলিয়ে রাখলেন। মুসা কালিমুল্লাহ একবার, দুইবার, তিনবার ডাক দিলেন। চতুর্থবার ডাক দেয়া বলতেছেন, পাগলা, ঈমানওয়ালা মানুষ কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে পারে না, ঈমানওয়ালা মানুষ কোনোদিন মুনাফিকি করতে পারে না। এ পাগলা, তাড়াতাড়ি আসো, আমার মাওলায়ে পাকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহর জবাব আসলো না। গুহার ভিতরে গেল, দেখো পাগলা জমিনের মধ্যে লুটিয়ে পড়ে আছে, হাতের মধ্যে কলিজাটা চলতেছে। মুসা কালিমুল্লাহর একটা মুহূর্ত দেরি করলো না, কলিজাটা হাতের মধ্যে নিয়ে তুর পাহাড়ের মধ্যে উঠে গেল। এবার মাওলায়ে পাক একটা কল দিল। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, এরে মুসা, যা বলেছি তা এনেছো নাকি? বলে, যাহা আনছি। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, এ পয়গম্বর জবাব দাও, কত টাকা দিয়ে এই কলিজাটা তুমি ক্রয় করেছো? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মনে হয় দেখে নাই। জোরে বলেন, দেখছি কিনা? এরে পয়গম্বর,
কত টাকা দিয়ে তুমি ক্রয় করেছো? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ বিনা পয়সায় পাইছে। কোন মার্কেট থেকে আনলা? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ কোন মার্কেটে এটা কিনতে পাওয়া যায় নাই, কোন শপিং মলে এটা কিনতে পাওয়া যায় নাই। এরে মুসা কোথা থেকে আল্লাহ? এবার আল্লাহর প্রশ্ন শোনার পরে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলতেছে, আল্লাহ যেই পাগলা তোমারে কুশল দিতে চেয়েছিল, যেই পাগলা তোমারে ঘুম পাড়াইতে চেয়েছিল, যেই পাগলা তোমারে দুধ দিয়ে ভাত খাওয়াইতে চেয়েছিল, ওই পাগলা নিজের কলিজাটা নিজের তোমার জন্য কোরবান করে দিয়েছে। এবার আমার আল্লাহ বললেন, মুসা রে মুসা, এরে পয়গম্বর, যখন আমি তোমার কাছে একটা কলিজা চাইলাম, তুমি কলিজাটা দিতে পারো নাই। পাগলা শোনার সাথে সাথে কলিজা দিয়ে দিল রে মুসা, অথচ এমন একটা কলিজা তোমার কাছেও ছিল। কথা বলেন ঠিক কিনা? বলেন না আল্লাহু আকবার বলেন। এমন একটা কলিজা মুসা তোমার কাছেও ছিল, তুমি দিতে পারো নাই। পাগলার কাছে আছে, পাগলা দিয়ে দিয়েছে। এখন বুঝো, প্রেম বাজারে পাগলার দাম তোমার চাইতে অনেক বেশি। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাতের আর দিন, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। ওরে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে, জোরে কন্যা মারহাবা। এরে তালহা, তোমার জান তোমার মাল তুমি আল্লাহর রাস্তায় এমন ভাবে দিয়েছ রে তালহা, আল্লাহ এত রাজি হয়েছে, এত খুশি হয়েছে, দুনিয়ার জিন্দেগিতে তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। তালহা যদি নিষেধ করতো যে না আমি পারতাম না, জান্নাতের সংবাদটা পাইতো নি? জোরে বলেন পাইতো? তাহলে জান্নাত পাইতে হলে কয়টা জিনিস আল্লাহকে দেওয়া লাগবে? একেবারে 100%, 99% দিলেও চলবে না। কত পার্সেন্ট? 100%। 1 নাম্বার বলেন, 1 নাম্বার, 2 নাম্বার মাল। আল্লাহ কবুল